তো আমরা ব্যাগেজ করতেছি। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ইউটিউবের থাম্বনেল এবং ডেসক্রিপশন দেখে আপনি অলরেডি জানতে পারছেন আমি ইউকে যাচ্ছি ভিজিটের জন্য। 1 মাস থাকবো এখানে। তো ইমিগ্রেশন সব কিছু মোটামুটি আলহামদুলিল্লাহ মোটামুটি সব কিছু চেক করছে। আমার কাজিন ইনভাইটেশন দিয়েছিলেন, ওইটা চেক করছে। আর পাসপোর্ট, ভিসা, এভরিথিং ইজ গুড। আর ব্যাগেজে একটু মনে করেন রেস্ট্রিক্ট, 7 কেজির উপরে হ্যান্ড ব্যাগেজ নেওয়া যায় না। আর ইনশাল্লাহ আমাদের ফ্লাইট 30 মিনিট পিছাইছে, 10টা 20 স্টার্ট হবে। সো ফ্লাইটে উঠতেছি, আমার ড্রিম বিমান, ড্রিম লাইন। তো সিটে এসে বসলাম, আমার কাছে খুব কনজাস্টেড মনে হইতেছে, একটা বেশি স্পেস নাই। আর ওনার ইয়েটা একটু আমার পিছনে নিয়ে দিতেছে। মোটামুটি ঠিক আছে সব কিছু। বিমানের ইনস্ট্রাকশন দিল, সামনে মনিটর আছে, এটা সবচেয়ে ভালো লাগছে। তো আমরা সিলেট থেকে এখন রওনা দিব ইনশাআল্লাহ। সিলেট থেকে সরাসরি লন্ডন হিথ্রো এয়ারপোর্টে, নেপালের উপর দিয়ে যাব। তাসখান আমি গেছি এই মেতে, আপনার উজবেকিস্তানের রাজধানী, তারপর রাশিয়া হয়ে যাবে, তারপর ইউরোপ ঢুকবে, বার্লিন জার্মানি হয়ে, তারপর হিথ্রো। ইনশাআল্লাহ আল্লাহ যাতে সেফলি নেয়, সবাই দোয়া করবেন। উঠে গেছি, আকাশে প্রচুর মেঘ। ফ্লাইট উড্ডয়নের মাত্র 1 ঘন্টা পর খাবার দিল। আর খাবারগুলো সেম মালয়েশিয়ার ফ্লাইট বলেন বা অন্যান্য ফ্লাইট। ভাতের সাথে মাংস, ভাজি, সালাদ, ড্রিঙ্কস। আর এটাই দই মতোই আছে। 7টা বাজে। আমি গেম খেলতেছি। একটা গাড়ি আমার একটু আগে কেক দিল, কেকও খাইলাম। দেখে মানুষ মুভি দেখতেছে। এন্টারটেইনের ভালো সুযোগ ড্রিম লাইনারে। পাঠান সম্পূর্ণ মুভিটা দেখলাম, খুব ভালো লাগলো। তো তৃতীয়বারের মতো খাবার দিল। এই কাবাবটা অনেক জোস, আমি খাইছি সবগুলো। এইটা মোটামুটি, এইটা মেবি কাটলেট। আর ওইদিকে ইয়ে আছে, আপনার কেক আছে, আর খুব ঠান্ডা পানি। ইউকে দেখতে অনেকটা বাংলাদেশের মতো লাগতেছে। The runway is clear for landing. I don't see airport landing contacts. Not a good landing at all. তেমন একটা ভালো ল্যান্ডিং হয় না, কিন্তু ভিতরে একটা নামলাম আলহামদুলিল্লাহ। তো রানু অনেক বড়, 15-20 মিনিট ধরে দাঁড়াইছিলাম, তারপর এখানে আসলাম। প্রচুর বিমান, আর মেবি এই বোর্ডিংয়ে আমাদের এটা পার্ক করবে। অনেক বড় রানওয়ে। তো ব্যাগেজ পেয়ে গেছি। আর ইমিগ্রেশন তো একদম আগুন ধরাইছে। ফার্স্ট টাইম আমি নার্ভাস হয়েছি। এত কোয়েকশন, 15-20টা কোয়েকশন। কী করি, কেন আসি, কয়দিন থাকবো, রিটার্ন টিকিট কে দিছে, দেশে কী করি, কোথায় যাব, কয়দিন থাকবো, কেন আসলাম, ইউকে কেন, তারপর হোটেল বুকিং আছে নাকি, এই সেই, মানে অনেক কোয়েকশন, কিন্তু আননেসেসারি না সবগুলো। মানে বেসিক কোয়েকশন, কিন্তু খুব ফাস্ট, এবং আমিও খুব ফাস্ট আনসার দিচ্ছি। কোথাও ঠিকই নাই, বলতেছে কাজ করবো নাকি, তাহলে ম্যানচেস্টারতে এখানে যাব, কয়দিন থাকবো, কোথায় থাকবো। আমি আমার ভাই ভাবিকে পাইলাম। ইমিগ্রেশন শেষ করে এখন যাচ্ছি বাসায়। গুড মিটসে ইমিগ্রেশন সেই